মজবুতির জন্য দান করে তাদের দৃষ্টান্ত কামাসালি হাব্বা, একটি শস্য দানার মতো, কামাসালি জান্নাতিন বিরবতী, সমুচ্চ একটি বাগানের মতো, আসাবাহা ওয়াবিলুন, আর যে বাগানের উপরে মুষলধারে বৃষ্টি প্রবাহিত হয়, ফাতাতুকুলহা বিফাইল, আর এই মুষলধারে বৃষ্টি প্রবাহিতর কারণে বিফাইল ওই বাগানের ফল হয়েছে দ্বিগুণ। তার কারণ হলো তার বাগানের মধ্যে এরকম পাথর নেই আছে, একদম খাঁটি মাটি, বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে ফসল এমন উৎপাদন হয়েছে দ্বিগুণ হয়ে গেছে, দ্বিগুণ। আল্লাহ তাআলা বলেন ফাইল্লাম ইউসিবহা ওয়াবিলুন ফাতাল্লু, আর যদি ওই বাগানের মাটিতে বৃষ্টি বর্ষণ মুষলধারে না হয়, ফাতাল্লু, অল্প যদি তাদের ফসল ফলাতে যথেষ্ট হয়ে যায়, তার মানে তোমরা যদি আল্লাহর সন্তুষ্টি আর নিজেদের আত্মার আত্মশুদ্ধিতার জন্য দান করো, তাহলে তোমাদের দানের সওয়াব হবে দ্বিগুণ। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, আল্লাহু বাসীরুম, আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা করো আল্লাহ কিন্তু সম্যক দ্রষ্টা, সব দেখেন। একটু জবান খুলে বলেন তো, চার দেয়ালের মধ্যেও যদি আমরা রাতের অন্ধকারে কোনো কিছু রদবদল করে ফেলি, আবল তাবল কাজ করে ফেলি, জবান খুলে কি বলা যাবে? দুনিয়ার সবার চক্ষু ফাঁকি দিতে পারলেও আমরা কি আল্লাহর চক্ষুকে ফাঁকি দিতে পারবো? আমাদের পর আল্লাহ বলেন, আয়াওয়াদু আহাদুকুম আন তাকুনা লাহু জান্নাতুম মিন নাখিলিন ওয়া আনাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরেকটা দৃষ্টান্ত দিচ্ছেন, মারাত্মক দৃষ্টান্ত। কি দৃষ্টান্ত? আমি আগে আপনাদেরকে একটু সূরাতে মাসলা বলি, তারপর আপনারা বুঝতে খুব সক্ষম হবেন। মনে করেন আপনি সারা জীবন ঘুষের টাকা, সুদের টাকা, মানুষের হক নষ্ট করা টাকা, মানুষ খুন করার টাকা, পিস্তল ঠেকিয়ে চাঁদাবাজির টাকা, এরকম করে না অনেকে? রাত্রেবেলা ডাকাতির টাকা, গাড়ি ঠেকায়া হাতের মধ্যে তসবিহ টিপতেছি, আসসালামু আলাইকুম হুজুর, ডাকাতে সালাম দেন, ওয়ালাইকুম সালাম। হুজুর অন্যদেরকে তো আঘাত করি, আপনারা হুজুর মানুষ, তসবিহাতে কিছু বলা যাবে না, যা আছে দেন হুজুর, আমরা ভদ্র। দিলাম পকেটের টাকা, এবার আবার 2000 টাকা ফেরত দিয়েছে। বললাম ভাইরে টাকা আবার ফেরত দিলেন কেন? হুজুর গুরু আমরা অত আনসোশাল ফ্যামিলির ছেলে পেলে না, আমাদের বিবেক আছে। আপনি যে যাবেন আপনার কিন্তু আবার গ্যাস টেস্ট তোলা লাগবে হুজুর, যমুনা পার হওয়া লাগবে, এজন্য 2000 টাকা দিলাম। তোর বাপের টাকা দিলি রে শয়তান, কথা কন না কেন? ঠিক কিনা? তোর বাপের টাকা দিলি না কি রে? তুই আমার টাকা নিয়ে আমারে দয়া করতেছিস। এইরকম কিছু ভদ্র আছে না? ভাই এখন ওরাই ভদ্র, আমরাই অভদ্র। যুবকেরা কথা কয় না রে, ওরাই ভালো রে, তোরা ভালো ভাই, তোরা অনেক ভালো। আসসালামু আলাইকুম, কথা কম না কেন? এই সব মারিং কাটিং টাকা এক জায়গায় করলাম, করার পর একটা সুন্দর বাগান বানাইলা, বুঝতেছেন? বাগানে ফাঁকে ফাঁকে আছে আঙ্গুরের গাছ, আবার ফাঁকে ফাঁকে আছে খেজুরের গাছ। কি সুন্দর বাগান তুমি বানাইছো। এরপরে বাগান বানাতে বানাতে তোমার বয়সটা বাহার হয়ে গেছে, ভার বয়সে গিয়ে তুমি একটু বিয়ে শাদী করছো, বাগানটা কেবল ফুটে উঠছে, খেজুর গাছে কেবল ফলন দেওয়া শুরু করছে, আঙ্গুর গাছে একদম টুকটুকা হয়ে গেছে, কত সুন্দর আঙ্গুর, একদিকে লাল আঙ্গুর, একদিকে সাদা আঙ্গুর, একদিকে কালো আঙ্গুর, একদিকে আজওয়া খেজুর, আরেকদিকে মরিয়ম খেজুর, কত সুন্দর সুন্দর খেজুর। বাগানটা দেখে চক্ষু জুড়িয়ে যায়, আর মনে মনে চিন্তা করে সারা জীবন হারাম টাকা কামাইছি, সারা জীবন মারিং কাটিং করে খাইছি, এই বাগান দিনে বাকি জীবনটা বসে বসে খাবো। বিয়ে শাদী করছে, আর কিছু বাচ্চা কাচ্চা আছে একদম ছোট ছোট, এই বাচ্চা কাচ্চা তাকে এখন সহযোগিতাও করতে পারে না, লোকটাও দেখতে দেখতে একদম বুড়ো হয়ে গেছে। হঠাৎ করে একদিন রাত্রিবেলা ঝড় এসে একদম বাগানটা তছনছ করে ফেলেছে, তার শেষ সম্বলটাও শেষ হয়ে গেল, সেও বুড়ো হয়ে গেছে, এখন নিজেও বাগানটা আগের মতো ঠিক করতে পারবে না, বাচ্চারাও তার কোনো কাজে আসবে না। এই যে দৃষ্টান্তটা বুঝলেন, সূরাতে মাসলা বুঝালাম, এবার আয়াত টানলে বুঝে ফেলবেন আল্লাহ একই কথা বলতেছেন। আয়াওয়াদু আহাদুকুম আন তাকুনা লাহু জান্নাতুম মিন নাখিলিন ওয়া আনাব, তোমাদের মধ্যে যে কেউ চায় যে তার আঙ্গুর আর খেজুরের বাগান থাকুক, সবাই তো চাইবে
আনহার, আর সেই বাগানের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত থাকবে। লাহু ফিহা মিন কুল্লি সামারাত, সেই বাগানের মধ্যে সব ধরনের ফলমূল থাকবে। ওয়া আসাবাহুল কিবারু, একটা পর্যায়ে সে বাগানওয়ালা বৃদ্ধ হয়ে যাবে। ওয়ালাহু যুররিয়াতুন দুআফা, আর তার ছোট ছোট অপরিপক্ক অপ্রাপ্তবয়স্ক বাচ্চারাও পর্যন্ত আছে, কিন্তু বাচ্চারা বাপকে কোনো প্রকার সহযোগিতা করতেও যোগ্য হয়নি। ফাসাবাহা ইয়াসরুন, এই অবস্থার মধ্যে একটা যজ্ঞ হাওয়া, ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে। ফিহি নারুন, আর সেই ঝড়ো হাওয়ার মধ্যে রয়েছিল আগুন মিশ্রণী। ফাহতারাকাত, আর সে আগুন বাগানটাকে একদম জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিল। তখন তোমার অবস্থাটা হবে কি? তার মানে হলো, বান্দা তুমি সারা জীবন দান করছো, খোটা দিছো, সারা জীবন দান করছো, কষ্ট দিছো, সারা জীবন মানুষকে 1 টাকা দিয়ে 10 টাকার চোখ রাঙ্গানি দেখাইছো, সারা জীবন তুমি রিয়া করছো, লোক দেখানোর জন্য করছো, সারা জীবনটা তুমি আল্লাহর বিরুদ্ধে করছো, সারা জীবন তুমি হারাম কামাই করছো, আর মনে করছো তুমি খুব ভালো থাকবা। মহান রব্বুল আলামিন বলেন, ওই যে পুরো মানুষটার এখন আর কিছুই করা সম্ভব না। কাল হাসরের ময়দানেও তোমার এই দান তোমার কোনো উপকার করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযালিকা ইউবাজ্জিনুল্লাহ লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নিদর্শনাবলীর উপমাগুলো আমাদের জন্য বর্ণনা করেন। লাআল্লাকুম তাতাফাক্কারুন, যাতে করে আমরা চিন্তা ফিকির করতে পারি এবং নিজেদেরকে শুধরাতে পারি। এবার কয়েকটা প্রশ্ন আপনাদের সামনে রেখেছিলাম, প্রশ্নগুলো বলবো। আর ওই যে দাহিয়া কলবিকে রোম সম্রাট একটা অন্দর মহলের মধ্যে নিয়ে গেলেন, মনে আছে না? নাকি বিরক্ত হলেন? আয়াতের মোটামুটি সব টেনে শেষ করে দিলাম, একটা অক্ষর আমার রুকুতে বাকি নেই। আলহামদুলিল্লাহ, তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। হুজুর, আমার একটা অবজেকশন আছে। দান তো করলাম, ফকিরকেও করলাম, মসজিদেও করলাম। দান কি দুই রকম না একরকম? কি বুঝলেন? ঠিক আছে, মসজিদেও দান করলাম, ফকির করতাম, তো দান দুই রকম না একরকম? আচ্ছা, আর দ্বিতীয় কথা, দান পরে করতাম। আচ্ছা, মসজিদে যদি আমি 10 টাকা দান করি, এই লোক দেখলে 20 টাকা দিই, আমি প্রশ্ন করছি দান কি প্রকাশ্যে হবে না গোপন হবে? প্রশ্ন করছি, সমাধান দিচ্ছি। আমি তো প্রশ্ন এখন যাচ্ছি, উনি বলছে, আমি বলছি দান গোপনে করতে। শেষ করি নাই তো কথা। এই শোনেন, আদম আলাইহিস সালামের যখন রূহ পা পর্যন্তই পৌঁছায় না, তখন উনি লাফ দিয়ে উঠতে চাইছে। আল্লাহ বলছেন, খুলিকাল ইনসানু আজুলা, মানুষ খুব তাড়াপ্রবণ সৃষ্টি। আল্লাহ বলছেন, এই যে বাস্তবতা দেখেন, এতই তাড়াহুড়া। আমি একটা প্রশ্ন করি, শোনেন ভাই, আমার জানার জন্য বলছে, অসুবিধা নেই, কৌতূহল থাকা ভালো, কথা কন না কেন, ঠিক না? মেয়ে মানুষ 1 টাকা দান করলে সওয়াব কত হবে? পুরুষ মানুষ 1 টাকা দান করলে সওয়াব কত হবে? বহুত কথা ছিল ভাই, আপনারা জানেন, অল্প সময় আমার হয় না, 2-3 ঘন্টা কোন দিক দিয়ে আমি বুঝি না। তো এখন কোরআনে আল্লাহ বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ লোক নেতৃত্ব দিবে আলান নিসা, মহিলাদের উপর। এই আয়াত দিয়ে বোঝা যায় পুরুষের দাম বেশি, মহিলার দাম একটু হলেও পুরুষের চাইতে। আচ্ছা, মানে নেতৃত্বের দিকে কি কথা বলেন না কেন? মানে মহিলাদেরকে পরিচালনা করবে পুরুষ, ঘোষণা করছেন কে? আচ্ছা, সেই হিসাবে এখন পুরুষ 1 টাকা দিল, যেই সওয়াব হবে, নারী 1 টাকা দিলে কি সেই সওয়াব হবে? আচ্ছা, আর একটা কথা বলি, পুরুষ 2 রাকাত নামাজ পড়লে যেই সওয়াব হবে, নারী 2 রাকাত নামাজ পড়লে কি কম হবে? ও, এই জায়গায় কম নাই, ওই টাকার জায়গায় কম। মা বোনেরা খেপে যাবেন। আচ্ছা, এখন হাদিস শরীফের মধ্যে আসছে, আপনি ফকিরকে দেন, মসজিদে দেন, মাদ্রাসা দেন, আর যেখানেই দেন,
আপনার দান ওই গ্রহিতার আগে পড়ার আগে আল্লাহ পাকের কুদরতের হাতে পড়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক এরপরে যেখানে দেওয়ার সেখানে দেন। 1-700 আপনি মাদ্রাসায় দেন, মসজিদে দেন, আর ফকিরকে দেন, মিসকিনকে দেন, যাকে দেন। আল্লাহ কোরআনে বলছেন 1-10, 1-700। আপনার চিন্তা চেতনার উপরে আপনি যদি আল্লাহর জন্য সব ওয়াকফ করে দেন, আপনি যদি আনলিমিটেড দিতে পারেন, আল্লাহ আপনাকে আনলিমিটেড সওয়াব দিবেন। এখন আপনি কই দিবেন? আপনি দেন। আমি তো এই কথাগুলোই বলছি, নাকি বলেন? মাঝখানে বোধহয় ভাই অন্য কোনো চিন্তা করছে। আচ্ছা, এবার কি বাকি কথাগুলো শোনার ধৈর্য আছে? কার কার ধৈর্য নাই আপনাকে? এই যে শোনেন, মাথা একটু ডান বাম হয়েছে, বুঝা গেল রে। ধৈর্য আছে? এবার আর সমস্যা নাই। দেখান কার কার ধৈর্য আছে, কার কার। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনারা কিন্তু সময় তো 10:30 পার হয়ে গেছে। আচ্ছা, আপনারাই সময় বেঁধে দেন। আর কতক্ষণ চলবে? ওরে বাবা, আমাদের মধ্যে দেখেন কত দল। আচ্ছা বাবারা, ভাইরা, আর বেশিক্ষণ না, এই প্রশ্নগুলো ধাম টেনে শেষ করে দিই। তারপরে হযরতে দেহিয়া কলবিকে অন্দরমহল থেকে বের করে মদিনা পর্যন্ত নিয়ে আসি, নাকি বলেন? হ্যাঁ, শোনেন, খেয়াল করে শোনেন। 1 নম্বর প্রশ্ন করেছিলাম, দান না করেও দানের সওয়াব, মনে আছে না? 2 নম্বর প্রশ্ন করেছিলাম, দান করলে দুনিয়ার লাভ কি, আখিরাতের লাভ কি, মনে আছে না? 3 নম্বর প্রশ্ন করছিলাম, দান কি গোপনে করব না প্রকাশ্যে করব? ভাই ওইটাই কয়ে ফেলছে যে আপনি তো কইলেন দান গোপনে করা লাগবে, আমি তো ওইটা কই দেই। আমার ভাইরা, 1 নম্বর প্রশ্নের জবাব শোনেন। আল্লাহর হাবিবের কাছে গরিব গরিব সাহাবায়ে কেরাম গিয়ে বললেন, নবীজি, আমরা গরিবরাও নামাজ পড়ি, ধনীরাও তো নামাজ পড়ে। সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে। হুজুর বললেন, তাতে কি? বলে, ও নবীজি, আমরাও নামাজ পড়ি, তারাও নামাজ পড়ে, আমরাও হজ করি, তারাও হজ করে, কিন্তু মাঝখান থেকে তাদের সম্পত্তি আছে, তারা অজস্র সম্পদ আল্লাহর রাস্তায় দান করে জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছে, তাদের সাথে তো আমরা পারতেছি না। আল্লাহর নবী বলেন, তুমি কি মনে করছো খালি টাকা দেওয়াই দান? না না না, বরং তাসবিহ একটা দান। তুমি সুবহানাল্লাহ বললে সেটাও সাদকা, তাহমিদ আলহামদুলিল্লাহ বললে সেটাও সাদকা, তাকবীর আল্লাহু আকবার বললে সেটাও সাদকা, তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ বললে সেটাও সাদকা। এটা হাদিস। তাহলে আমার সাথে সাথে একটু বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যারা বলেন এরা কি বলেন? একটু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। একটু গলা ছেড়ে দিয়ে জবান খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো সাদকা। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা তো এগুলো আমল করব না। আল্লাহর হাবিব আর হাদিসের মধ্যে বলেন, আত-তাসবিহু নিসফুল মিজান ওয়াল হামদুলিল্লাহি ইয়ামলাউহু ওয়াত তাকবীরু ইয়ামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আমার উম্মতের মধ্যে যখন কেউ একবার আলহামদুলিল্লাহ পড়ে, মিজানের পাল্লার অর্ধেকটা নেকি দিয়ে ভরপুর হয়ে যায়। আলহামদুলিল্লাহি ইয়ামলাউহু। যখন কেউ দ্বিতীয়বার বলে আলহামদুলিল্লাহ, মিজানের পাল্লার দুইটাই পুরাটা একদম ভরপুর হয়ে যায়। ওয়াত তাকবীরু ইয়ামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। যখন কেউ একবার বলে আল্লাহু আকবার, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আসমান জমিনের মাঝের সমস্ত ফাঁকা জায়গাগুলো সওয়াব দিয়ে ভরে দেয়। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এক আল্লাহু আকবার। আসমান জমিন দিয়ে ভরা। আমাদের উত্তরবঙ্গে নীলফামারী একটা জেলা আছে, এর মধ্যে একটা থানা আছে হাতীভাঙ্গা। হাতীভাঙ্গা থানার মধ্যে আমি যখন বললাম এক আল্লাহু আকবার, আসমান জমিনের মাঝে একদম সওয়াব দিয়ে ভরে যায়। মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলে, হুজুর একটা প্রশ্ন আছে। বলো বাবা, কি প্রশ্ন? হুজুর, এক আল্লাহু আকবার যদি আসমান জমিন সব ভরে যায়, আরেক আল্লাহু আকবার বললে সেই সওয়াব কোন জায়গায় যায়? জায়গা তো পুরাই হয়ে গেল হুজুর, তাহলে আরেকবার কই যায়? আচ্ছা, এটা পরের কথা, এটা পরে বলি। তাহলে আমরা 1 নম্বরে
যে কথাটা আল্লাহ রসুলের কাছ থেকে জবাব পাচ্ছি, শুধু টাকাই দান, টাকাই সদকা তা না। সুবহানাল্লাহ সদকা, বলেন না আলহামদুলিল্লাহ সদকা, আল্লাহু আকবার সদকা, লা ইলাহা ইল্লাল্লাহ সদকা। আল্লাহর নবী হাদিসের মধ্যে আরো বললেন, হে উম্মতিরা, সাহাবারা, তোমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এগুলি সদকার জন্য ব্যবহার হইতে পারে। হুজুর এইটা আবার কেমন? পরে শোনো শোনো, স্ত্রীর সাথে সময় দেওয়াটাও সদকার সওয়াব। সাহাবায়ে কেরাম বললেন, নবীজি এইটা কেমন কথা? আল্লাহর হাবিব বললেন, যদি কেউ পরনারীর কাছে যায় সেইটা কি বলে গুনাহ, তাহলে পরনারীর কাছে না গিয়ে নিজের স্ত্রীর কাছে গেলে সওয়াব। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা, আমি এত বলতে পারতেছি না, একটা খালি বলবো, সাধারণত মানুষ 8 কাজে রাত্রি জাগরণ করে। সুবহানাল্লাহ পড়েন? হ্যাঁ, এত আর 7টা বাদ দিলাম, আজকে না আপনারা ধৈর্য হারিয়ে ফেলবেন। একটা বলি, মানুষ সাধারণত নিজের বিবির সাথে, স্ত্রী তার স্বামীর সাথে রাত্রে একটু সময় দেয়, একটু গল্প গুজব করে। এর চাইতে আর বেশি কিছু বলতে পারলাম না। আমার কলিজার টুকরা বাচ্চারা আছে, কথা বলেন ঠিক কিনা? এই যে স্বামী স্ত্রী যে গল্পে একটু সময় দিল, আর এই যে সময় দেওয়া হলো, আল্লাহর হাবিব বলেন তাদেরকে সবে কদরে জেগে আমল করা সওয়াব আল্লাহ দান করে দেন। আমার মা বলে সরব খুশি বিবির সাথে সময় দেয়, এটাও সদকা। সুবহানাল্লাহ বলেন না কেন? দানের ওয়াজ হচ্ছে, দানের ওয়াজ, সদকার ওয়াজ। শুনেন, এইটুক পর্যন্ত হাদিসটা রাখলাম। 2 নাম্বার বলছিলাম, দানের লাভ কি, ক্ষতি কি, দুনিয়ার লাভ কি, আখিরাতের লাভ কি। দুনিয়ার লাভের ব্যাপারে আল্লাহর হাবিব বলেন, সাদাকাতুল তারুদ্দুল বালা, দান সদকার দ্বারা বালা মুসিবত দূর হয়। সুবহানাল্লাহ বলেন। আমার এই 2 চোখ দিয়ে দেখা 26 বছরের মাহফিল জিন্দেগিতে কত কিছু দেখলাম। একটা শুধু আপনাদের বলি, পঞ্চগড়ের মধ্যে একটা জেলা আছে, আছে না? পঞ্চগড় একটা জেলা, এখানে একদিন মাহফিল করতেছি। মাহফিলের মধ্যে একটা যুবক এসে আমার বললো, হুজুর 500 টাকা, আমার বিবিটা বড় অসুস্থ, একটু দোয়া করবেন। আমি মুসাফির মানুষ, দোয়া করলাম, আল্লাহ অসুস্থতাকে তুমি সুস্থতা দিয়ে দাও। একদিন পরে যুবকটা আমার ফোন দিয়েছিল, আমার কান্নাকাটি। আমি বললাম, কে আপনি, কাঁদেন কেন, ভালোভাবে কথা বলেন। যুবকটা ডাক দেওয়াল, হুজুর ওই যে পঞ্চগড়ে পরশুদিন মাহফিল করলেন, আমি সেই যুবক, আমি আপনাকে 500 টাকা দিয়ে দোয়া চাইছি। হুজুর গো, আমি কিন্তু 500 টাকা দিয়ে এসে বসার সঙ্গে সঙ্গে আমার আরেক যুবক বন্ধু বলে, ব্যঞ্জন দুইজনে খাইতাম, কত মজা হইতো। হুজুর রা বলতা বল 500 টাকা তোকে ধোকা দিয়ে নিয়ে নিল। আমি বললাম, আল্লাহর নবীর হাদিসের প্রতি বিশ্বাস করে আমি দান করছি, আমার স্ত্রীটা যেন সুস্থ হয়। বারবার আমার দোস্ত আমাকে উল্টা পাল্টা বলছে। আমি বললাম, নবীর হাদিসের প্রতি বিশ্বাস করছি, তুই বিশ্বাস কর। হুজুররা উল্টা পাল্টাই বকে। হুজুর আমরা দোয়া করে 2 দোস্ত একসঙ্গে বাড়িতে আসলাম। রাস্তার ওই পাশে তার বাড়ি, সে চলে গেল, এই পাশে আমার বাড়ি, আমি আসলাম। আমার ঘরের দরজার সামনে গিয়ে আমার বিবিকে বললাম, বিবি চাবিটা একটু ঠিকে মারো, দরজার বাইরে দিয়ে আসলো। আমি আস্তে করে নিয়ে দরজা যখন খুললাম, তখন দেখলাম আমার বিবি দরজার সামনে দাঁড়িয়ে। আমি বললাম, ব্যাপার কি, তুমি কেমন করে দরজার সামনে দাঁড়ালা? তোমার তো প্যারালাইসিস হয়ে বাম সাইডটা পড়ে আছে, তোমাকে ধরে ধরে আমাকে টয়লেট বাথরুম করাতে হয়, মুখে তুলে খাওয়াতে হয়, তুমি তো শুয়ে থাকো, ব্যাপারটা তো বুঝলাম না। বিবি তখন আমাকে বলে, স্বামী গো, আধা ঘন্টা হলো আমার যে কি শুরু হয়েছে আমি জানি না, জানি না। আমার পা থেকে মাথা পর্যন্ত মনে হয় বাম সাইডটা রক্ত চলাচল হয়ে আমি সুস্থ হয়ে গেছি। স্বামী তখন স্ত্রীকে বুকে জড়িয়ে বলে, বিবি জানিস না, এটা আমার নবীর হাদিসের বাস্তবতা। আমার নবী বলছেন, দান সদকার দ্বারা বালা মুসিবত দূর হয়। এই ঘটনা আল্লাহ তাআলা এই দানের বদৌলতে আমার বিবির বালা মুসিবতটা দূর করে দিয়েছে। হুজুর গো, রাত্রে একটু পরে ফোন আসলো, আমার দোস্ত টিউবওয়েলের পরে গিয়ে হাত মুখ ধুইতেছিল, স্লিপ করে পড়ে গিয়ে তার ডান পায়ে নাকি আঘাত খাইছে। সদর হসপিটালে নিয়ে গেলাম, সারাদিন দৌড়াদৌড়ি করছি। আজকেও হুজুর গো, আর পা ভেঙে একদম হাড্ডিটা অর্ধেক হয়ে গেছে। আমার মনে হয় নবীর হাদিসের প্রতি অবিশ্বাস করার কারণে। বন্ধুরা আমার, এটা হলো দুনিয়ার লাভ। দান সদকার দ্বারা বলা মুসিবত দূর হয়। আখিরাতের লাভ কি? বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাল হাসরের ময়দানে এক শ্রেণীর বান্দাদেরকে আল্লাহ ডাক দিবেন, আয় আয় আয়। বান্দারা ভয়ে ভয়ে আল্লাহর কাছে আসবে, ইয়া রাব্বুল আলামিন। ডাকের ব্যাপারটা তো বুঝলাম না। বলে এই যে উহুদ পাহাড় সমান সওয়াব, এই সওয়াবগুলো তো যা 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 উহুদ পাহাড় সমান সওয়াব নিয়ে তুই জান্নাতে চলে যা। বান্দা বলে আল্লাহ দুনিয়ার মধ্যে তো এত সওয়াব